নমস্কার সকল সনাতনী দাদা এবং দিদিরা, আমার সনাতনী ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আমার জীবনে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আজকে আমরা যাচ্ছি কুমিল্লা পালপাড়া মাঝিবাড়িতে। 2 দিন ব্যাপী মহাসংকীর্তন চলছে, তাই আজকে শেষ দিন আমরা 2 ভাই মিলে প্রসাদ খেতে এবং কীর্তন দেখতে যাচ্ছি। তাই আমাদের সাথে থাকুন, আমাদের ব্লগটি উপভোগ করুন। পালপাড়া নেমেই হাঁটতে শুরু করছি, তার মধ্যেই দেখি একটি রেল রাস্তা। তাই রেল রাস্তা দুইজন একটু দাঁড়িয়ে বা একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে সামনের দিকে আরও হাঁটতে থাকলাম। তাই দুজন মিলে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর একটু সামনে গিয়ে একটা টিকটক ভিডিও বানিয়ে ফেললাম। যাক, সুন্দর হয়েছে না? আপনারা কেউ দেখেন না, আবার খারাপ মন্তব্য করেন না। তারপরে 2 মিনিট হাঁটতে হাঁটতে ফাইনালি চলেই আসলাম। চলে আসার পরে দুজনে মিলে একটু পুষপাস নিলাম, আমি ছবি টবি তুললাম। তারপরে ভাই বলতেছে আয় ভিতরে যাই, আর কত ছবি তুলবি। তারপরও তবু একটু পুষপাস নিলাম, আবার একটু ভিডিও শুরু করলাম। তারপরে দেখি ভিতরের দিকে যাবো একটু পরে, তাই বাইরে একটু উপভোগ করে নিই, তারপরে ভিতরের দিকে যাব। তারপরে দুজনে হাঁটতে হাঁটতে নিচের দিকে হাঁটতেছি, ওইটা একটা ঢালু সিঁড়ি। তারপরে দেখি নানা রকম ছবি, যে কীর্তনের উদ্যোক্তা তারও ছবি, সেখানে আরও আছে নানা ধরনের ছবি, রাধাকৃষ্ণের ছবি আর কি। বাইরের সব ভাইরাল প্লেস দেখে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। তারপরে দেখি ফোঁটা নিচ্ছে সবাই, আমিও ফাঁকে ফোঁটা নিয়ে নিলাম। তারপরে আসলাম কীর্তনে আসার পর একটু বসে আমি আর আমার ভাই কীর্তন দেখলাম। বসে ভিডিও করতে করতে সামনে দিয়ে একটা মন্দির, তারপর ওইখানে গিয়ে একটু রাধাকৃষ্ণের ছবির একটু ইমোশন নিয়ে ভিডিও করলাম। তারপরে দেখি এখানে বাবা লোকনাথের মূর্তি, মা লক্ষ্মীর মূর্তি, আরও নানা ধরনের মূর্তি আছে। তারপরে আর কি মন্দির টু কীর্তন টু মন্দির করলাম, কতক্ষণ ভিডিও করলাম। তারপরে ভাই বলতেছে আয় একটু প্রণাম করি। তারপরে আমার ভাইরে কইলাম আমার একটু ভিডিও করে দে, আমি প্রণাম করি। সবাই তো দেখি ভাইরাল প্লেস করে, তা আমিও করতে চেষ্টা করলাম। তারপরে নমস্কার কইরা চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খেতে বসে দেখি আমার সামনে 2জন মেয়ে, তারপর 2জন মেয়েকে দেখে আর ভিডিও করতে পারলাম না, শরম লাগে। তারপরে বার হয়ে গেলাম মন্দির থেকে, একটা কফি হাউস, সেখানে একটু বসে হাওয়াটাও খাইলাম। তারপরে আমি একটু পুষপাস নিলাম, ছবি টবি তুললাম, আরও নানা ধরনের কত কিছু করলাম। পরে সব শেষ কইরা সোজা হাঁটা ধরলাম রেল রাস্তা ধরে। সেখানে রেল রাস্তার বীজ দিয়ে হাঁটতে হাঁটতে 2জন সুন্দরভাবে যাচ্ছি ওই পারে, কারণ আমরা একটা মন্দিরে যাব। তারপরে মন্দিরে যাওয়ার পথেই সূর্যমুখী ফুলের বাগান দেখলাম। তারপর আমি আবার একটু ভিডিওর ভিতরে আগ্রহ বেশি। তারপর একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। তারপর একটু ভাইরাল পেজ তো, তাই একটু ভিডিও করলাম। তারপরে চলে আসলাম পালপাড়া সর্বজনীন কালীবাড়িতে, সেখানে একটু ঘুরে ভিডিও করলাম। আবার তারপরে বট গাছটা একটু ভিডিও করলাম, এখানে একটু ভিডিও করে তারপরে আবার আসলাম একটু শ্মশানে এসে মনটা প্রাণটা জুড়ে গেল, তার জন্য বসলাম এখানে, বসে একটু নীরবতা পালন করলাম। তারপরে ভাবলাম কত মানুষের কত আশা পড়ে ছাই এখানে, আর আমরা কত অহংকার করি এই মানব জীবনে। তারপরে পালপাড়া রাধাকৃষ্ণের মন্দিরে একটু ভিডিও করলাম, আবার একটু পুষ্পাস নিলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর এই পালপাড়া সর্বজনীন কালীবাড়িতেও কিন্তু কীর্তন হয়, রাধাকৃষ্ণের মন্দিরও কিন্তু এখানে আছে। তাই একটু প্রণাম করলাম, করে একটু ভিডিও করলাম। আবার রাধাকৃষ্ণের ছবিটা সুন্দর লাগলো, তাই তারপর আমি আর ভাইকে বললাম সবাই তো ভিডিও করে, আমি একটু ভিডিও করি, নমস্কার করি। তারপর নমস্কার করলাম, ছবিটা ভিডিও করে আর পারি নাই ভিডিও করার জন্য। তারপরে বাড়িতে সোজাই চলে আসলাম। এরকম ব্লগ পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।